রাজ্য সরকারের আবাসের খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। এবার খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির ঘর জামাই থাকা সহসভাপতি, শ্বশুর, ভাতিজা, বৌদি ও জামাইয়ের নামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় ঘর মঞ্জুর হয়েছে বলে অভিযোগ। বাদ পড়েছে বহু কাঁচা বাড়ি। বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগে শনিবার সকালে বিক্ষোভ দেখালেন মশলদহ অঞ্চলের বঞ্চিত যোগ্য উপভোক্তা ও কংগ্রেস কর্মীরা। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শাসক দলের সহসভাপতি স্বপন কুমার ঘোষ, যিনি 15 বছর ধরে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকেন, এবার অভিযোগ উঠেছে তিনি নিজে প্রভাব খাটিয়ে নিজের শ্বশুর, ভাতিজা, বৌদি ও এমনকি নিজের জামাইয়ের নাম সহ একাধিক আত্মীয়ের নাম আবাস তালিকায় তুলিয়েছেন। এমনকি সেই তালিকাতে তাদের ঘর মঞ্জুরও হয়ে গিয়েছে। অভিযোগ, তাদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে, কিন্তু তার নিজের গ্রাম পঞ্চায়েত সুলতাননগর সহ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকাতে কাঁচা বাড়ি সহ যোগ্য উপভোক্তাদের নাম তালিকাতে আসেনি। এই নিয়ে তোলপাড় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকা। আর এই অভিযোগ তুলে ব্লক কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় বঞ্চিত উপভোক্তারা শনিবার বিক্ষোভ দেখান করিয়ালি এলাকায়। তাদের দাবি, এলাকায় ঘরের তালিকা তৈরিতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। শাসক দলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ প্রভাব কাটিয়ে শ্বশুর সহ নিজের একাধিক আত্মীয়ের নামে ঘর মঞ্জুর করিয়েছেন। আর এই কাজে সরাসরি জড়িত রয়েছেন ব্লকের বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মীরাও। এমনটাই অভিযোগ স্থানীয় বঞ্চিত উপভোক্তাদের। যদিও সহসভাপতি স্বপন ঘোষের দাবি, তিনি বিগত 3 মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এলাকায় অনুপস্থিত থাকার কারণে তার অগোচরে তার আত্মীয়দের নাম তালিকায় এসেছে। তিনি তালিকা থেকে নামগুলি বাদ দেওয়ার জন্য ব্লকে জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল বলেন, এই সম্পর্কে অভিযোগ পেয়েছি। আমরা পাকা বাড়ি থাকা উপভোক্তাদের নাম হোল্ড করেছি। আপাতত এরা কোনো টাকা পাবে না। এ বিষয়ে জেলাতেও জানানো হয়েছে। তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আর সাধারণ মানুষ ঘর থেকে বঞ্চিত হচ্ছে কেন? ভিডিও তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। টিএমসি নেতার ফাঁকা বাড়ি থাকা সত্ত্বেও ঘর পাচ্ছে কেন? ভিডিও তুমি জবাব দাও, জবাব দাও। ব্লক থেকে এসেছিল, এই মাটির বাড়ি ওয়ার্গে হাতে সব কিছু স্যার আমরা কেন করে বলবো? এত তো আমরা বলতে পারবো না। আর সাধারণ লোক আমরা দুবার হয়েছিল, দেখে তো ছবি করে লেগেছি। বিটুর কাছে গেছিলাম তো সব দিয়েছিলাম, দরখাস্ত দিয়েছিলাম। কি করেছে না ভাই আমরা তো বলতে পারছি না। অভিযোগ মানে যে ঘর মানে যে দিল সরকারের নাম দিচ্ছে, অনেকদিন থেকে দিব করে দেয় না, আর কেটে দিচ্ছে আমার নাম, আর সারা ঘর করতে পারছি না। এখনো আছে নাম তো কেটে দিয়েছে ওরা। দুবার নাম থাকলো, একবার লাস্টের সময় কেটে দিল। বাদ গেল এখন সে ওরাই বলবো, আর সামনে তো আমি করি আলাদা পার্টি, অনেক আলাদা বাড়ি, এই তো টানাটানি। আমি তো এই করি, কংগ্রেস করি। হ্যাঁ, ওটাই অবশ্য করেছে। নাম তালিকার নাম ধরে করেছে, ও তো বড় নেতা, একটা চিহ্ন মারা লোক, ওই কারণেই করেছে। আমারও এই টাটি ভলকার বাড়ি আছে। আমার যারা মনে করো পাকার বাড়ি, যারা পয়সাওয়ালা, যারা কৃতিক হবে তার ওরাই ওদের গেছে বেশিরভাগ আছে, দুভাগে। ওর টাকার মধ্যে এক নেও না ঘে নাই গরিব ওরকম শ্রেণীর লোক। টাকা নিয়ে থেকেছে টিএমসির পার্টি, দিয়েছে 3000। তখন আগে 5 বছর আগেই দিয়েছে, ওই যে ঘর হবো করে তখন দিয়ে নাম দিতেছে না। ওই তো নাম দিয়েছে, এখন লাস্টে বলে কেটে দিলে, দুবার এলো কাগজে ইন করে দে, আর এখন লাস্টে বলছে নাই তোমার নাম। আমরা বিক্ষোভে নেমেছি এই জন্যই, আজকে আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকায় সাধারণ মানুষ আজকে ঘর থেকে বঞ্চিত। যারা মাটির বাড়ি, কাঁচার বাড়ি, টিনের বাড়ি, তারা বঞ্চিত। যাদের এখন বর্তমানে যাদের দোতলা বাড়ি, 3 তলা বাড়ি, এবং কি ছাদ পিটা রং করা বাড়ি, যারা তৃণমূল করে তারাই এই বাড়িগুলো পেয়েছে। তার জন্য আমরা এই বিক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছি। তার সঙ্গে দুর্নীতি হয়েছে, এই জন্যই তাদের সঙ্গে আবাসে যে দুর্নীতি, যারা গিয়েছিল গ্রামে, তাদের সঙ্গে তৃণমূলের যতগুলো আমলা মানে নেতৃত্ব যারা আছে, তারা ওদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পিছে তারা 10,000, 20,000, এমনকি কোনো জায়গায় 25-30 হাজার টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে। এগুলো আমাদের মশলদহ অঞ্চলে প্রায় 1000 খানেক লোক এরকম বঞ্চিত হয়েছে, যাদের মাটির বাড়ি, তারা ঘর পায়নি। বাড়িগুলো এসছে আপনার এই যে এই স্বপন কুমার ঘোষের বাড়িতে, সেই দোতলা রং করা বাড়ি, তার জামাই, তার শ্বশুর, শাশুড়ি, এবং কি ওর ফ্যামিলিতে যারা মেম্বার আছে, তারা অনেকেই টাকার বিনিময়ে এবং কি ওদের নেতার বিনিময়ে বিডিওকে মানে হাত করে, তারা নেতা তৃণমূলের, তারাকে হাত করে এই টাকা মানে আবাস যোজনায় বাড়ি স্যাংশন করেছে। সাধারণ মানুষের কথা তারা তো শুনছে না। মমতার টাকা কি করে হলো? এটা তো জনগণের ট্যাক্সের টাকা, এটা তো জনগণের আম পাবলিকের সবারই, আমার আপনার সবারই টাকাতেই তো সরকার চলে। এটা কি করে একজন সরকার, মমতা ব্যানার্জি কি করে দাবি করতে পারে যে আমার টাকা? এটা তো আম পাবলিকের ট্যাক্সের টাকাতে ঘর দেওয়া হচ্ছে।
বঞ্চিত এই জন্যই করা হচ্ছে যে তারা তৃণমূল করবে, তৃণমূল যদি করো তাহলে ঘর পাবা, তৃণমূল না করলে ঘর পাবে না। পরিষ্কার ওদের একটাই কথা। তাদের যতগুলো নেতা নেতৃত্ব নেত্রী আছে সবাই একই কথা, যদি টাকা দাও 20,000 করে আপনার লিস্টে নাম আসবে, না হলে নাম আসবে না। আমরা এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা আমাদের দাবি সাধারণ মানুষ মাটির বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর থেকে বঞ্চিত। আজকে শুনলে অবাক লাগে, 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ যে বাড়িতে থাকে তার শালি, শালা, শাশুড়ি সবারই নামে এই আবাস যোজনার ঘরের নামে লিস্ট, ফাইনাল লিস্ট স্যাংশন ঘর আছে। তাদের বাড়িগুলো সব পাকার বাড়ি, ছবি তো আপনাদের দেখালাম, পাকা বাড়ি। এদের জন্যই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। তারা বাড়িগুলো পাচ্ছে, তারা আজকে ক্ষমতার বলে, তারা পার্টির ক্ষমতার বলে বিডিওকে হাত করে টাকা দিয়ে ওরা নিজেই নিয়ে নিচ্ছে, সাধারণ মানুষকে ঘর কিন্তু দিচ্ছে না। যারা বঞ্চিত হয়েছে তারা টাকা দিতে পারেনি, টাকা চেয়েছে 20,000 টাকা 15,000 টাকা করে টাকা দিতে পারেনি, তাই তারাকে বঞ্চিত করে দিয়েছে। এরকম আমার বুথে, আমি মশল্লা অঞ্চলে প্রায় 1,000 মানুষ মাটি বাড়ি থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছে। আমরা তো ডিএম, এসডিও, বিডিও সবকে কমপ্লেন করেছি, অভিযোগ দিয়েছি যেন এদের ঘরগুলো নাম কেটে দিয়ে যারা সঠিক পাওনাদার তাদেরকে দেওয়া হোক। তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি। আপনাকে আমার সোনাপুর বুথে দেখাবো, তালগাছিতে। আপনি তালগাছি দেখলে অবাক হয়ে যাবেন, পাকা বাড়ি, সোনাপুরে পাকা বাড়ি, তাদের নাম আছে। টাকার বিনিময়ে বদল হচ্ছে। ব্লকে ভিডিওর কথায় প্রভাবিত না হলে টিএমসি নেতারা ভয় দেখাচ্ছে। সার্ভের সঙ্গে টোটাল টিএমসি পার্টিটা সার্ভের সঙ্গে যুক্ত থেকেছে, সার্ভে হচ্ছে, পিছন টাকা উঠাচ্ছে। আমাদের এলাকায় আমরা যেটা বাস্তবে দেখেছি। কারণ আপনি জানেন সুলতাননগর থেকে মশলার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। ওনার যদি আপত্তি করার থাকতো তো নিজের অঞ্চলেই দেখতে পারতো। যেহেতু এখানকার আমাদের সুলতাননগরের গত লোকসভা নির্বাচনে ব্যাপক একটা লিড হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে, এটা অন্য কোনো ব্যাপার নাই। প্রমাণ দেখেন, আমি এর আগেও বলেছিলাম আপনার মিডিয়া মারফত যে দেখেছিলেন যে বিজেপির উপপ্রধানের নাম আছে। আমরা বারবার বলছি কোনো রাজনৈতিক নেতা ঘর পাবেন এরকম কোনো জায়গায় লেখা নাই। যদি যোগ্যতা সরকারের যে ক্রাইটেরিয়া আছে তার যদি ফুলফিল হয়, সে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল যে কোনো রাজনৈতিক যে কোনো পদাধিকারী হতে পারে, তাহলে ঘর পাবে। এখানে রাজনৈতিক লোক থাকলে ঘর পাবেন এরকম তো কোনো জায়গায় নিয়ম লেখা নেই। সেটা খসড়া আকারে প্রকাশ হয়েছে, যদি কোনো ভুল থাকে চূড়ান্ত তালিকা সেটা প্রশাসন বাদ দিবে। আমি প্রশাসনকে বলবো সেটা দেখে নিবে সঠিকভাবে, যাতে তদন্ত করে নেয়।